আপনার নাম কি? এমপি মন্ডল। আচ্ছা, এলাকায় তো অনেক সমস্যা রয়েছে। এই তো বিধানসভা ভোটে জেতার পর বিজেপি তো জিতলেন, তারপরে কি আশা করছেন বিজেপির কাছে? কিছু ভালো আশা করা যাচ্ছে, সব কিছুই যেন ভালো হয়, আগে যেমন হচ্ছিল তার থেকে যেন ভালো হয়। আচ্ছা আগে তো সব গড়বড় হয়েছে, আচ্ছা, সেটা বলতে চাই না। তো এখন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? আমি দেখতে চাইলে হবে, এখন অমিত শাহ কাকে করছে, তবে মনে হচ্ছে শুভেন্দুকেই করবে নাকি, ওই তো বেশি পেয়ারের হলো। আচ্ছা, এলাকায় কি কি সমস্যা রয়েছে এখনো পর্যন্ত? অনেক সমস্যা, এই সমস্যার সমাধান হয়তো অনেক দেরি। আচ্ছা, তো কি কি আশা করছেন আপনি বলুন, কি কি চাইছেন এলাকা থেকে, কি কাজ হোক সেই কাজ কাজগুলো? হোক, রাস্তাঘাট হোক, স্কুল ফিস্কুল যে কিছু আছে, যানবাহন সব সুবিধা যাতে হয়। ড্রেনগুলা, জল 1 বছর থেকে নাই, পাইপ লাগানো হয়েছে, জলের কোনো ব্যাপারই নেই, জল আসছে না, এই লোক দেখানো হয়ে গেছে ওগুলো। এই আর আর কি চাইছেন? আর কি চাইব, সেটা মানুষের দরকার। স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে কি বলছেন? হ্যাঁ? স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে কি বলছেন? স্বাস্থ্য শিক্ষারও হচ্ছে, মানে আমাদের তো রেল এরিয়াতে যাই হোক দিচ্ছে। এখানে স্বাস্থ্য Public-এর স্বাস্থ্য পরিষেবা কেমন? স্বাস্থ্য পরিষেবা এখানে খুব একটা ভালো নয়, সেই দৌড়াতে হয় আসানসোল প্রাইভেট। তো বিজেপি সরকার এসছে ধরুন, এখন তাকে কি চাইছেন, তাকে কি বার্তা দেবেন? একটা কোনো হসপিটাল সরকারি হয় এখানে কাছাকাছি, এই আর কি, ভালো ডাক্তার থাকবে, সবসময় অ্যাম্বুলেন্স থাকবে, চিকিৎসা হবে ভালো, গরিব দুঃখী সবে, ঠিক এই আছে। আর কি। ঠিক আছে, থাকেন কোথায়, আমি এইটাই কোন জায়গায় কোন জায়গায়? রূপনগরে। ঠিক আছে, কি কি চাইছেন? সমস্ত যেগুলো ডিমান্ড, যে 12 কি কি রয়েছে জীবন? 12 দফা জমান কাল থাকে না তো, বলুন আপনার এই কি কি সমস্যা রয়েছে এলাকায়? বলবেন সমস্যা দেখো, জলের সমস্যা তো আছে। এক মিনিট হ্যাঁ, জলের সমস্যা আছে, ইলেকট্রিকের সমস্যা আছে, ট্রেনে হ্যাঁ, ড্রেনের আছে, এইসবগুলো তো আসলে মানে হ্যাঁ ডেলি কাজের ব্যাপার। এলাকায় তো বিধায়ক অরিজিৎ রায় হলেন, হ্যাঁ, তো তার কাছে কি আশা করছেন? আশা করছি ভালোভাবে কার্য করুক, হ্যাঁ আমরা হেল্প করবো ওকে। আপনাদের ডিএফ এর ব্যাপারটা না না দিয়ে, আপনার নাম? আমার নাম এন মন্ডল, আচ্ছা, থাকেন কোথায়? কর্মকর্তা কর্মকর্তা।